নমস্কার বন্ধুরা, আবার তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, এখন তো শীতকাল চলেই যাচ্ছে আর বাঁধাকপিও চলেই যাচ্ছে। তো বাঁধাকপির তরকারি খেতে খেতে একঘেয়ে লাগলে এটা বানিয়ে নিতে পারো। বাঁধাকপির মাঞ্চুরিয়ান বানাচ্ছি আজকে, তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য একটা বাঁধাকপি একদম বড় বড় টুকরো করে কেটে আগে ধুয়ে নিয়েছি। এবার বেশিরভাগটাই আমি গ্রেট করে রেখেছি তোমাদের দেখাবার জন্য। এই যে একটা গ্রেটার নিয়েছি, নিয়ে এটা দিয়ে বাঁধাকপিগুলো এরকমভাবে গ্রেট করে নিচ্ছি। মানে যখন শীত চলে যায় বা বাঁধাকপি শেষ হয়ে যাবে তখন তো বাঁধাকপির তরকারি একঘেয়ে খেতে খেতে আর ভালো লাগে না। তো এটা বানিয়ে দেখতে পারো, এটা একটু নতুনত্বও হয় আর মুখের টেস্টটাও ফেরে আর কি। তবে এটা ভাতের থেকে রুটি, পরোটা বা ফ্রাইড রাইস এসবের সাথেই ভালো লাগে। আমি আজকে এটা বানাচ্ছি একটু ফ্রাইড রাইসের সাথেই সার্ভ করবো। তো বাঁধাকপির মাঞ্চুরিয়ান রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে। দেখো, এভাবে বানিয়ে দেখো। এই যে গ্রেটারটা দিয়ে ভালো করে গ্রেট করে নিতে হবে। তবে বাঁধাকপিগুলো বড় বড় করে কেটে আগে ধুয়ে নিতে হবে, কেন গ্রেট করার পর আর ধুলে আরও জল বেরিয়ে যাবে। এইভাবে গ্রেট করে নিই। সবগুলোই আমি গ্রেট করে নিয়েছি। আমি 1.5খানা বাঁধাকপি নিয়েছিলাম, সবটাই গ্রেট করে নিয়েছি। তোমাদের দেখাবার জন্যই একটা দুটো রেখে দিয়েছিলাম। এটাও গ্রেট করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কী কী দিয়ে মাখছি। এই দেখো বন্ধুরা, বাঁধাকপিগুলো সব গ্রেট করা হয়ে গেছে। তারপর এরকম হাত দিয়ে চেপে চেপে যতটা পারবে আমি একটু জল বার করে নিয়েছি। প্রথমে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু কয়েকটা চিনির দানা, দেবো গোলমরিচের গুঁড়ো। নিবে, আমার বাড়িতে বেশি কেউ ঝাল খায় না বলে আমি আর লঙ্কা কুচি দিচ্ছি না। তোমরা যদি চাও কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারো। আমি ঝালের জন্য গোলমরিচের গুঁড়োই দিচ্ছি, তোমরা দুটোই দিতে পারো। দেবো খুব ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ। নুনটা একটু বুঝিয়ে দিতে হবে, কারণ এর মধ্যে সয়া সস পড়বে। একটু সয়া সস দিলাম। তারপরে দেবো সামান্যই চিটি মতো একটু ভিনেগার, আর দেবো আদা রসুনের পেস্ট। আর এটা মাখার সময় কিন্তু কোনো রকমের জল দেওয়া যাবে না। বাইন্ডিংসের জন্য আমি দিচ্ছি আগে ময়দা দিচ্ছি 4-5 চামচ মতো ময়দা আর কর্নফ্লাওয়ার দুটো দিচ্ছি। 4 থেকে 5 চামচ ময়দা আর 4 থেকে 5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আগে মেখে দেখে নিতে হবে। কর্নফ্লাওয়ারও আমি 5 চামচ মতোই দেবো। আগে মেখে দেখে নিই, কোনো রকম জল ছাড়াই এটাকে মাখতে হবে, কারণ বাঁধাকপিতে ঘষার পরে পেঁয়াজ রয়েছে, নুন দিলে আরও জল বেরোবে। এরকম কোনো রকমের জল দেওয়া যাবে না। একটু ময়দা একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদের দেখাবার পর আরও খানিকটা ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েছি। সবটা আমি একবারে মেখে নিই, কারণ ভাজতে ভাজতে জল ছেড়ে দেবে। এই সাইডেরটা মাখিয়ে তারপরে ভাজবো। পরে আর একটু ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে আমি এবার এক সাইড করে মেখে ভাজবো। দেখাচ্ছি তোমাদের ভাজার সময়। দেখো, এই সাইডটা দিয়ে অল্প একটু মেখে নিলাম। দেখো, কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে, সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। বড়ার আকারে দিয়ে সাইজ তোমরা যেরকম তাও দিতে পারো। মিডিয়াম আঁচ করে ভালো করে ভেজে নিতে হবে পকোড়াগুলো। এই পকোড়াগুলো তোমরা এমনি চা কফির সাথে শুধুও খেতে পারো। আঁচটা মিডিয়াম করে ভাজতে হবে, তাহলে ভেতরে বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে যাবে। একটু চ্যাপটা করে দিচ্ছি আমি। পকোড়াগুলো তোমরা যে যেরকম চাইলে দিতে পারো। আঁচটা মিডিয়াম করে রেখেছি। যতগুলো তেলে ধরছে আমি দিয়ে দিলাম। মিডিয়াম আছে। এবার মিনিট 3-4 মতো হয়ে একটা পিঠ হয়ে গেলে তারপরে উল্টে আর একটা পিঠ ভেজে নেবো। দেখো বন্ধুরা, মিনিট 4-5 লেগেছে, কারণ আঁচটা মিডিয়াম করে ভেজেছি। মিনিট 4-5 তোমরা বুঝতেই পারবে রঙটা ধরলে। বন্ধুরা, যতটা মেখেছিলাম তার থেকে হাফ হয়ে গেছে, আবার ভাজতে দিয়েছি। মাখার থেকে হাফ পকোড়া ভাজা হয়ে গেছে, আরও হাফ ভাজছি। এই পকোড়াগুলো ভাজতেই জাস্ট একটু টাইম নিয়ে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার গ্রেভিটা করবো। তার জন্য প্রথমে আমি কাঁচকোয়া রসুন আর একটু আদা গ্রেট করে রেখেছিলাম, ওর আগে এটা দিয়ে দিলাম ফোড়নে। এবার রান্নাটা বেশিক্ষণ নেই, পকোড়াগুলো ভাজতে দিয়ে টাইম। সামান্য একটু নাড়াচাড়া করে এই যে দেখো, এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, স্প্রিং অনিয়ন সব একটু বড় বড় করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম। এর মধ্যে আছে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন। এগুলোকে একটু বড় বড় বাইট করে কেটে রেখেছিলাম, এগুলো একটু ভালো করে নেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। একটুখানি সস করবে বলে নুনটা একটু বুঝেই দিতে হবে।
এতে সেরকম কিছু মশলা লাগে না, একটু ভাজা হলে এদিকে একটা বাটিতে আমি সসগুলো দিয়ে সামান্য জল দিয়ে মিশিয়ে রেখেছি। এই বাটিতে সসের মধ্যে আছে 2 চামচ টমেটো সস, 2 চামচ সয়া সস, 2 চামচ রেড চিলি সস, 1 চামচ ভিনিগার, অল্প জল দিয়ে গুলিয়ে রেখেছি। এই গ্রেভিতে আর গোলমরিচ দিচ্ছি না, একটু একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তাহলে কালারটাও ভালো হয়। এটা ঝাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সুন্দর একটা। এটা একটু ভালো ভালো করে নিই, সেটা সবটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করার দরকার নেই, সামান্য একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এই যে সসগুলো ভিনিগার জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, গুলিয়ে রেখেছিলাম আর কি, সেটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে একটুখানি কষিয়ে সামান্য একটু জল দেবো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য কি সুন্দর কালার এসছে। তোমরা এই টাইপের রান্নাগুলো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে, খুব সুন্দর। একটু ফুটে নিক, তারপর সামান্য একটু জল দিয়ে ফোটাবো। বেশিক্ষণ ফোটাতে হবে না, কারণ পকোড়াগুলোও ভালো, আর ওখানে সবজিগুলো একটু টানতেই থাকে। সসটা দিয়ে 2 মিনিট কষিয়ে নিয়েছি। তার সাথেই 2 চামচ কর্নফ্লাওয়ার একটু জলে গুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো, যাতে সসটা একটু ঘন হয়ে যায়। এভাবে 2 মিনিট ফুটে নিই, তারপর আমি পকোড়াটা দেবো। 2 চামচ কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। গ্রেভিটা একটু মিনিট 2 ফুটে নিই, তারপর আমি বড়াগুলো দিই। দেখো মিনিট 2 ফুটিয়ে নিয়েছি সসটা কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর। এবার পকোড়াগুলো একে একে দিয়ে দেবো। তারপরেও মিনিট 2 ফুটিয়ে আর একটাই ইনগ্রিডিয়েন্টস দেবো। তো অনেকগুলোই পকোড়া হয়েছে, কারণ 1.5 কানা বাঁধাকপি ছিল, তাই খুব একটা বেশি ফোটাবো না, একটু গ্রেভি লাগবে, খুব একটা বেশি আর ফোটাবো না আমি। আর পকোড়াগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করারও দরকার নেই, খুব বেশি ফোটাবারও দরকার নেই। এই দেখো বড় পকোড়াগুলো দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর বেশি আমি ফোটাইনি, কারণ আমার যেহেতু অনেকগুলো পকোড়া রয়েছে, কর্নফ্লাওয়ারগুলোও দিয়েছি, আর পকোড়াগুলো খানিকক্ষণ গ্রেভিটা টানলে একদম শুকিয়ে যাবে। শেষে আমি এই টাইপের রান্নাগুলো দিই, তোমরা দিয়ে দেখতে পারো। একটু মধু দিয়ে দেবো, চিলি চিকেন বা এই টাইপের রান্নাগুলো একটু দিই। তোমরা এই চাইনিজ টাইপের রান্নাগুলো লাস্টে একটু মধু দিয়ে দেবো একদম শেষে। হালকা সামান্য মিষ্টি মিষ্টি হবে, আর টেক্সচারটাও ভালো হবে, টেস্টটা পুরো অন্যরকম হবে। এটা দিয়ে দিলাম। কয়েকটা গোটা গোটা লঙ্কা দিয়ে দেবো, কয়েকটা গোটা গোটা লঙ্কা ফেলে দিলাম। আমার রান্না কমপ্লিট, বাঁধাকপির মাঞ্চুরিয়ান। এটা তোমরা শুধুও খেতে পারো, রুটি পরোটার সাথেও খেতে পারো, ফ্রাইড রাইস দিয়েও খেতে পারো। এটা একেবারে রান্নাটা কমপ্লিট। তোমরা বানিয়ে দেখো, কেমন লাগে আমাকে জানিও।